যদি আগামীর দিনটাকে পেতে চাও। দুর্যোগে দুর্ভোগে যে কাফেলা ছুটে চলে অসহায় মানুষের দারে দারে, অনাহারি মানুষের যে কাফেলা কাছে টানে ভালোবাসা বিলি করে বারে বারে। দুর্যোগে দুর্ভোগে যে কাফেলা ছুটে চলে অসহায় মানুষের দারে দারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরা আন্নুর যুব কাফেলার সদস্যবৃন্দ আমরা এসেছি দুমসাদ্দা বাজারের পাশে একটি বাড়িতে অবস্থান করছিলাম। আমরা এসেছিলাম এক এতিম এবং তার মাতাকে, বিধবাকে দেখতে। তো এই আমাদের পরিচিত একজন ভাই, রিয়াজ ভাই, তিনি কিছুদিন আগে এই স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তিনি মহিফাল ছোটোখাটো একটা ব্যবসা করতেন, কিন্তু উল্লেখযোগ্য তেমন বড় ব্যবসায়ী ছিলেন না। তো তার মৃত্যুতে এই পরিবারের উপর একটি শোকের ছায়া নেমে আসে, একেবারে অসহায় হয়ে গিয়েছে। তা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা। এই আঙ্গুল দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন যে আমি এবং এতিমের অভিভাবক এইভাবে। আমরা সেই দৃষ্টিকোণ থেকে, সেই হাদিসের আলোকে আমরা এই এতিমকে দেখার জন্য এবং তার মায়ের খোঁজখবর নেওয়ার জন্য আমরা আন্নুর যুব কাফেলার সদস্যবৃন্দ আমরা এসেছি। তো আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা যারা এই ভিডিও দেখছেন বা আশেপাশে যারা আছেন, তারাও একটু এতিম এদেরকে একটু সহযোগিতা করবেন। এবং শুধু সাময়িক কিছু সহযোগিতা করলে চলবে না, বরঞ্চ তাদের একটা দেখভাল করা, তাদের স্থায়ীভাবে যে প্রতি মাসিক একটা, তার চাচা জ্যাঠা আছে বা যারা যারা আছেন আশেপাশে, তারা একটা নিয়মিত প্রতি মাসে যেন এই পরিবারে চলার জন্য যেমন তারা অসহায়ত্ব বোধ না করে। হাদিসের মধ্যে এসেছে যদি এরকম যদি অসহায় থাকে, তাহলে যারা আশেপাশে যারা সচ্ছল আছেন তারা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তা আমরা এই সবার কাছে এই অনুরোধ রাখছি যে এতিম এবং তার বিধবা মায়ের খবরাখবর রাখবেন আপনারা। আমরাও যতটুকু সম্ভব হয়েছে আমাদের ছোট সংগঠন থেকে আমরা এই এতিমের জন্য এবং তার মায়ের জন্য আমরা 15,000 টাকা আমরা নিয়ে এসেছি। আমাদের সভাপতি মহোদয়ের মাধ্যমে আমরা সেই এতিমকে আমরা সেই টাকাটা প্রদান করছি। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এই আঙিনায়।